যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এখন বরাবরই একটা ওয়ার ফ্রন্ট তৈরি করার টেন্ডেন্সি হচ্ছে থার্ড ওয়ার্ল্ডে, মানে নয় ভারত হবে না পাকিস্তান হবে। যেমন সেকেন্ড ওয়ার্ল্ডে দেখুন, মানে জাপানিরা কটা ইউরোপিয়ানকে মেরেছে, ইংল্যান্ডে সবচেয়ে বেশি বোমা ফেলেছে জার্মান, এবং আমেরিকায় অ্যাটাক করেছে কিছু, ওই পার্ল হারবার অ্যাটাক করেছে। খোদ আমেরিকায় গিয়ে জাপান কোনো অ্যাটাক করেছে কি? করেনি তো, যেটুকু করেছে পার্ল হারবারে। বরং জার্মান ইটালি অনেক বেশি মেরেছে, মানে অ্যালাইড ফোর্সের ব্রিটিশদের ফ্রেঞ্চদের অনেক বেশি মেরেছে জার্মান আর ইটালি মিলে। একদম। তাহলে তাদের বলতে গেলে এখনো বহু নাৎসি লিডার আছে, ফ্যাসিস্ট লিডার, যাদের কোনো বিচারই হয়নি। সেখানে পরমাণু বোমটা জাপানে পড়লো, ওই বোমটা তো জার্মানে পড়ার কথা, একদম এক নম্বর শত্রু। তো ওটা কেন পড়লো না? যা ফার্স্ট ওয়ার্ল্ড ওরা কিছু হতে দেবে না, ও হলেও তো ওদের জাত ভাই। কারণ আমরা জানি জিও পলিটিক্যালি এই ব্রিটিশদের রাজ পরিবারের সব এর আগেরই তো বলেছি, সবই তো জাতিতে জার্মান আর নাহলে ফ্রেঞ্চ। তো ওরা জানে আমারই মামাতো খুঁতো ভাই, ওদের এই জাত প্রীতিটা তো আছে, ওই জন্য ওরা ওদের নিজেদের মধ্যে কিছু হতে দেয় না। এই এশিয়ানগুলো মরুক, এগুলো ভ্যাগাবন। ওই জন্য জাপানে এরপরে টার্গেট ওদের, ওরা আপ্রাণ চেষ্টা করেছিল যে ভারত পাকিস্তান একটা ওয়ার ফ্রন্ট করা, তৃতীয় বিশ্বযুদ্ধ যাতে এখান থেকে হয়। তা পাকিস্তানে আর সেই সামর্থ্য নেই। পাকিস্তান এখন অর্ধেক বেলুচিস্তান তো প্রায় বেরিয়ে যাচ্ছে, ওদিকে আফগানিস্তান তাক করে বসে আছে, দিন রাত ইয়ে করছে। ইরানও পাকিস্তানে পড়েনি, ওদের রয়ে গেছে পূর্বের তাস বাংলাদেশ। এই বাংলাদেশটাকে এদের মাথা চিবিয়ে যদি ভারতটাকে ডিস্টার্ব করে দেওয়া যায়, এই জন্য ভারত বিরোধী কিছু বিদেশি শক্তি, তার মধ্যে আপনি জানেন কিছু এমন কিছু কোম্পানি আছে, কিছু কর্পোরেশন আছে, কিছু সিক্রেট অর্গানাইজেশন আছে, যারা ভিতরে ভিতরে চেষ্টাতেই আছে যে ভারতকে কোনোভাবে ডিস্টার্ব করা, কোনোভাবে আবার সেই ডাউনফলের দিকে নিয়ে যাওয়া। তাই সেই ক্ষেত্রে ভারত হয়তো ঠান্ডা রাখছে জিওপলিটিক্যালি এই বাংলাদেশের এগুলো। ভারতীয়রা, ভারত আমাদের প্রশাসন এবং আমাদের যে রাষ্ট্র যারা প্রধান বসে আছেন তারা চুপচাপ দেখছেন এই কারণেই, কারণ তারা এই মুহূর্তেই চাইছেন না একটা যুদ্ধ লেগে যাক। কারণ সত্যি কথা বলতে কি, আপনি নিজে জিওপলিটিক্যাল সেটআপ খুব ভালো বোঝেন, আর আপনি পড়াশোনা করেছেন, হ্যাঁ, এবং যদি 1:1 ঠিকঠাক লড়াই হয়, বেশি দরকার নেই। আমেরিকা আমরা জানি 5,000 কত পরমাণু বোম, আর রাশিয়ার কাছে 6,000 কত। এছাড়াও তারপরে ভারত, ফ্রান্স, ব্রিটেন সব মিলে প্রায় 1010 পরমাণু বোম আছে। একদম সেটা কথা না, কথা হচ্ছে ওই 1010 মধ্যে অন্তত 1000 খানেক পরমাণু বোম এমন তৈরি হয়ে গেছে যেগুলো হিরোশিমা নাগাসাকির থেকে নাকি 500 গুণ শক্তিশালী। তা হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় ফ্যাট ম্যান যে বোম পড়েছিল, তার 500 গুণ শক্তিশালী যদি পৃথিবীতে 50টাও পড়ে না, তাহলে পৃথিবীর ম্যাপ চেঞ্জ হয়ে যাবে একদম। টোটাল আমাদের বায়োডাইভার্সিটি পুরো চেঞ্জ হয়ে যাবে, এবং টোটাল আমাদের ইকোসিস্টেম শেষ হয়ে যাবে, টোটাল ব্যালেন্স শেষ হয়ে যাবে, ইকুয়েটারে ক্র্যাক হয়ে যাবে, ভয়ঙ্কর ব্যাপার হবে। এবং এরকমই একটা আপনি বলছেন ভবিষ্যৎবাণী আছে। তার উপর প্রকৃতি ক্ষুদ্র, কারণ প্রকৃতি তো কাউকে ছাড়বে না। এই যে মার্কেন্টাইলবাদ, এই যে ইউরোপিয়ানদের সাম্রাজ্যবাদ, আমরা খালি মাটি দিয়ে কয়লা তুলছি, তেল তুলছি, এই তুলছি, এক একটা দেশ দখল করেছে আর লুটেছে। লুটে কি করছে, মাটির তলাটাই তো ফাঁকা করছে। ফাঁকা করতে করতে এমন হয়েছে, বলছে পৃথিবীর বহু দেশ এখন শূন্যের উপর দাঁড়িয়ে আছে। তার মধ্যে আমেরিকাও আছে, আরব তো আছে, ভারতও কতগুলো সিটি আছে। হ্যাঁ, এই যে একটা নতুন মাইন্ড পেলে মানে খুঁড়ে একদম চেটে পুটে শেষ করে দাও। এই যে এই মানুষ কি করে এই ন্যাচারাল রিসোর্স খালি ইউজ করবো। হ্যাঁ, সেক্ষেত্রে এখন যার জন্য চেষ্টা হচ্ছে, এখন সান রে দিয়ে চেষ্টা হচ্ছে, উইন্ড দিয়ে চেষ্টা, সেটা ঠিক আছে। কিন্তু মাটির তলার কিন্তু মানে প্রকৃতি বিষয়করা বলছেন যে মাটির তলা মিনারেলস হোক, জল হোক, যাই কিছু, এখন আমাদের যদি চাই খুব তাড়াতাড়ি পৃথিবীটা ধ্বংস না হোক, তাহলে ওটা কিন্তু আমাদের এবার অ্যাভয়েড করতে হবে। কারণ বলছে এইভাবে চলতে, আপনি খুব ভালো জানেন যে 2030 থেকে 32 সালের মধ্যে একটা ভয়ঙ্কর আর্থকোয়েক আসতে চলেছে, যেটা রিক্টার স্কেলে 10.2 অবধি হয়ে যেতে পারে। আর সেটা যদি হয়, কি পরিণতি হতে পারে আপনি বুঝতে পারেন। তাহলে আর যুদ্ধ আর কাউকে করতে হবে না, বাংলাদেশ কেন কোনো দেশই থাকবে না। এবং তারপরে যে কি হবে সেটা ভগবান জানে, আপনি জানেন, আর সবাই বোঝে, বুদ্ধিমান মানুষ। এবার ঘটনা হচ্ছে যে এই যে এখন সবাই চাইছে কি, এখন ট্যাকটিক্যাল ওয়ারফেয়ার, মানে সেই অর্থে আগের মতো ফুল ফ্লেজেড, কিন্তু বিশেষ করে শক্তিধর দেশ যারা, তারা কিন্তু কোনোভাবেই ফুল ফ্লেজেড ওয়ার চাইবে না, কারণ জানে লস। মানে ধরুন আজকে যদি এরকম হলো, রাশিয়ার সঙ্গে বা আমেরিকার সঙ্গে ভারতের লড়াই কোনো যুদ্ধ হলো, হ্যাঁ,
ভারত যদি 5টা মারে আমেরিকা 50টা মারবে, তাতে দেখা গেল ভারত হয়তো ম্যাপ থেকে মুছে গেল। কিন্তু ভারত যে 5টা মারবে তাতে আমেরিকা কম ক্ষতি হবে না, আমেরিকাও ধ্বংস হয়ে যাবে, এটা আমেরিকা খুব ভালো জানে। মানে এখন না ওই শক্তি সাম্য ব্যাপারটা একদম ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ব্যাপারটা এরকম না যে 19 আর 38, তা নয়, 19, 20, 22, 25 এরকম তফাৎ, বেশি তফাৎ না। মানে এখন আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, এই যে দেশগুলো 19-20 তফাৎ। হ্যাঁ, কেউ হয়তো কোনো সেক্টরে এগিয়ে আছে, যেমন ভারতকে বলছে স্পেসে প্রচন্ড এগিয়ে আছে, এয়ারক্রাফটে ইউএসএ এগিয়ে আছে, গ্রাউন্ড ফোর্সে হয়তো রাশিয়া, চীন এগিয়ে আছে। তো এক একজন এক একটা সেক্টরে, কিন্তু টোটালিটি যদি আপনি ধরেন তাহলে কেউ কারো থেকে কম যায় না। মানে আমাদের সঙ্গে ইভেন যদি চীনেরও ফুল ফেজেড ওয়ার হয়, এবং চীন যতই যাই করুক, ও জমি নিয়ে নিই, বর্ডারে এসে ঝামেলা করুন, গলারে, ওরা খুব ভালোই জানে যুদ্ধ লাগলে কিন্তু ওদের লাভ হবে না, উল্টো ক্ষতি হবে। সেই জন্য সেই অর্থে চীনও কিন্তু যুদ্ধ চায় না। এবার তাহলে যুদ্ধ চায় কারা? আর যুদ্ধ চাইবে হচ্ছে এই বাংলাদেশের মধ্যে এই যে মোহাম্মদ ইউনিসের মতো একটা শিক্ষিত বজ্জাত এবং কিছু অশিক্ষিত মানে হোমিনিড গ্রুপ, যারা মানে সাব হিউম্যান টাইপ, এইগুলো যে বসে আছে বাংলাদেশে, তারপরে ধরুন নর্থ কোরিয়া, তারপরে ধরুন এই সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ আছে, এই যে উৎপটান দেশগুলো, এদের তো কোনো ঠিক নেই। এদের মানে এমন একটা পরিস্থিতি চলে যাচ্ছে, এদের মা বাপেরও ঠিক নেই, এদের জমি জমি ঠিক নেই, এদের আইডেন্টিটি ঠিক নেই, এরা না ভারতীয়, না বাংলাদেশি, না পাকিস্তানি, না আরবীয়, না কিছু। তো এরা দেখছে আমরা এখন মরবো, আর বাদ বাকি আর কয়েকটাকে নিয়ে মরি, এরকম একটা কিন্তু খুব ব্যাড টেন্ডেন্সি। আমি বিশেষ করে এই কয়েকটা দেশ, বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, এই কতগুলো দেশ যারা কি নিজেরা লিটারেলি মরতে চলেছে, এবং তাদের টেন্ডেন্সি হচ্ছে আমরা এখন মরবো আর সঙ্গে কয়েকটা দেশকে নিয়ে মরবো। এটা কিন্তু দিদি একদম বলে দিচ্ছি খুব খারাপ দিকে টেন্ডেন্সি যাচ্ছে। এবং ভারত যে এত কিছুর পর ঠান্ডা মাথায় থাকছে এখনো, এই একটাই কারণ, যে পচা শামুকে পা যাতে না কাটে। কারণ এরা কিন্তু এদের গেলে এদের হারানো কিছু নেই, এদের সব গেছে। বাংলাদেশ, পাকিস্তানে হারানোর কিচ্ছু নেই, ওই দেশটা এমনি কিছু ছিল না, আর এখন তো আরো কিছু নেই। তো এখন ওদের সঙ্গে লড়াই করতে গেলে ক্ষতি ভারতের হবে, কারণ ভারত এখন ওদের থেকে অন্তত 100 গুণ ডেভেলপড, 100 গুণ সব দিক দিয়ে এগিয়ে। তা আমাদের কোনো একটা অ্যাসেট ধ্বংস হলে আমাদের বিরাট ক্ষতি, ওদের কিচ্ছু হবে না। ওদের তো ওই কি গ্লিসারিন সাবান আর কটা ওই জামা কাপড়ের ফ্যাক্টরি, মিল, তাও তো সব বন্ধ হয়ে গেছে, আর ওই ধান চাল কিছু আছে, আর ওই জাপানের ঘড়ি, ওই এই তো আছে, এমন ধান যা আমদানি করাতে হয় ভারতের থেকে। আর পাকিস্তানে কটা মিসাইল আছে যেগুলো ছাড়লে ঘুরে ওটা আবার ওদের ঘাড়েই পড়তে পারে, ওদের কিচ্ছু ক্ষতি হবে না, ক্ষতি ভারতের হবে। এবং এই জন্যই যে উন্নত দেশগুলো, বিশেষ করে ভারত না শুধু, ইভেন আমেরিকা, রাশিয়া, চীনও বুঝেছে যে এই যে দেখেন রাশিয়া যেটা করছে এই ইউক্রেনের সঙ্গে, এটা কিন্তু জাস্ট প্রক্সি ওয়্যার, এটা যুদ্ধ নয়, এটা আমরা সবাই বুঝতে পারছি। ফুল ফ্লেজের যুদ্ধ হলে এই 2021-22 শুরু হয়েছে, বোধ হয় যে 2 বছর হতে চললো, বেশি 2 বছরের বেশি হয়ে গেল। তো হয় কখনো যা যে ধরনের আজকে আমি ইয়েকে মানে আমাদের জেনেস্কির দেশকে, মানে ইউক্রেনকে আমি কোনো হিসাবেই ধরছি না। ইউক্রেন তো লড়াই করছে না, করছেন আমেরিকা এবং ন্যাটো একদম, আর ওদিকে রাশিয়া তার অ্যালায়েন্স, বেলারুস টেলারুস কিছু দেশ, ইরান ফিরানো দিবে। এরা যদি ফুল ফ্লেজের যুদ্ধ করে, মানে অ্যাকচুয়ালি কয়েক ঘন্টা যুদ্ধ হবে, মানে যদি হিট টু হিট হয় কয়েক ঘন্টা যুদ্ধ হবে। কয়েক ঘন্টাও হবে না হয়তো, শেষে যদি ওটা ব্যালিস্টিক ওয়্যারে যায় তাহলে হয়তো আধ ঘন্টার মধ্যে সবকিছু মানে ম্যাপ চেঞ্জ হয়ে যায় পৃথিবী। তো সেটা সেই অর্থে যুদ্ধ কিন্তু এটা হচ্ছে না, এটা যুদ্ধ খেলা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিক ওয়্যারফেয়ার। কি হচ্ছে, রাশিয়া চাইছে যে ন্যাটো বা তার অ্যালায়েন্সকে যুদ্ধ করে ওদেরকে অর্থনীতিকে ধ্বংস করে ওদেরকে বিপদে ফেলে এবার আমার যা যা দরকার আমি নিয়ে নেবো। সেম জিনিসটা ন্যাটো, আমেরিকা তারা চাইছে যে রাশিয়াকে আমরা একঘরে করে তাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে আমরা তাদেরকে সারেন্ডার করি, আমাদের যা যা সুবিধা তার থেকে জায়গাগুলো নিয়ে নেবো, এই হচ্ছে আসল টার্গেট। যুদ্ধ সেই অর্থে কিন্তু কেউ চায় না। কিন্তু হ্যাঁ, যুদ্ধ চায় হচ্ছে নর্থ কোরিয়া, মানে এই কিং জং, উনি যে কি করবেন, উনি আবার ওই হাঙরের ডানা টানা নাকি স্যুপ টুপ খান, তা উনি হাঙর যখন খান মানুষও খেতে পারেন, আর যারা হাঙর মানুষ টানুষ খায় তারা মস্তিষ্ক খুব একটা সুস্থ না বোঝা যায়। পাকিস্তানে মোহাম্মদ ইউনিসও কি খান অবশ্য জানি না, আমার তো উনি ব্যক্তিগত আত্মীয় না, উনিও হয়তো ওই গোত্রীয় কিছু আর কি, নাহলে তার মানে বোঝা গেলে যে নোবেল প্রাইজ ওনার অর্থনীতি নিয়ে এগুলো সব নাটক, অথবা এটাও তাকে ইমপ্ল্যান্ট করা হয়েছে, কোন একটা বিদেশি চক্রান্ত তাকে করে নোবেল পাইয়ে দেওয়া হয়েছে, এরকম একটা বোঝা যাচ্ছে। না হলে নোবেল লরিয়েটের এই ধরনের চিন্তাধারা হতে পারে না। হ্যাঁ, না মানে লোকটা বলে, এই যে চাণক্য বলতো না যে শয়তান যদি শিক্ষিত হয় সে সবচেয়ে ভয়ঙ্কর, একদমই তাই। যদি অশিক্ষিত হয় শয়তান, সে কিন্তু আপনার পাড়ার একটা আশেপাশে 2-4টে লোককে, আর যদি সেই শয়তান যদি রাষ্ট্রের উপরে বসে সে কিন্তু ভয়ঙ্কর, বহু লক্ষ লোকে করে, যেমন বাংলাদেশে সর্বনাশ করে দিচ্ছে।
মানে আমরা জানি যে আমরা কোনো পক্ষে আমাদের দরকার নেই, কে আমাদের হাসিনা, শেখ হাসিনা, কে খালেদা জিয়া, এ নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো কারণ দরকার নেই। ওই দুজনই হরে ধরে সমান, কেউ হয়তো একটু কম খারাপ, কেউ একটু বেশি খারাপ, এই হচ্ছে ব্যাপার। এখন ঘটনা হচ্ছে, কিন্তু তাও আমরা বলছি যে বাংলাদেশের লোকগুলো সব মরে যাক, এটা আমরা চাই না, সব ধ্বংস হয়ে যাক। কিন্তু এই মোহাম্মদ ইউনূস যেটা করছে এখন, ও লিটারেলি দেশটাকে একদম মানে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়ার জন্য যা ইচ্ছা তাই করছে। মানে ওদের মধ্যে যারা সুবুদ্ধি সম্পন্ন মানে 0.1% হলেও আছে। আমি সেটা মানে হিন্দু বা মুসলিম আমি এইভাবে ভাগ করছি না, তার মধ্যে মুসলমানদের মধ্যে কিছু শিক্ষিত লোক যাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট, তারাও বলে যে আমরা অবাক হয়ে যাচ্ছি, দেশটাকে চোখের সামনে দেখছি ধ্বংস হয়ে যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে যদি আজকে বাংলাদেশ এরকম হয়ে যায়, যা যাচ্ছে আগামী হয়তো এরকম চলতে থাকলে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে পুরো ভ্যাগাবন্ড হয়ে যাবে। এই সকলটা কিন্তু ভারতের উপর এসে পড়বে। আমি এইটাই আপনাকে নেক্সট প্রশ্ন করতে যাচ্ছি দাদা, যে সব থেকে বেশি বলে না, প্রতিবেশীর বাড়িতে যখন আগুন লাগে তার গায়ে লাগানো বাড়িটাতে সবচাইতে বেশি এসে আঁচ এসে পড়ে। তো আমাদের রাজ্য তো বলতে গেলে একই ভূখণ্ড, সেটা ভাগ হয়েছে, তা পাশের বাড়িতে যদি আগুন লাগে আমাদের রাজ্যে তো এর একটা বিরাট বড় এফেক্ট এসে পড়বে। একদম তাই, হ্যাঁ এটা তো হবেই। তার কারণ হচ্ছে দেখুন, সমস্যাটা হচ্ছে যখন খেতে পারে, এমনি তো ওরা বর্ডার পেরিয়ে আসছে, এখন ফেন্সিং দেওয়া, কেন্দ্র বলছে দিতে দিচ্ছে না, রাজ্য বলছে আমরা দিতে চাই, ওরা করছে না। আমি ওইসব বঞ্চনায় যাচ্ছি না। ঘটনা হচ্ছে যে আমার কথা হচ্ছে, ধরুন বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, তারা যদি হ্যান্ড টু মাউথ হয়ে যায়, খেতে না পায়, যদি ওখানে সত্যিকারের একটা মহামারী বা একটা কিছু হয়ে যায়, তখন যদি 20 কোটি লাগবে না, ধরুন 2-4 কোটি যদি বর্ডারে দৌড়ে আসতে শুরু করে, কতজনকে গুলি করে মারবে, কতজনকে ঠেকাবে? সম্ভব না। ইন্ডিয়ান এয়ারফোর্স যাই থাক, কোটি কোটি লোককে আচ্ছা 2-5-10 হাজারকে ঠেকানো যায়, কোটি কোটি মানুষ যদি এখন আমাদের বজারটকে ঢুকতে শুরু করে, মানে এই যে আমরা ওই হলিউডের মুভি সে জম্বি প্রিন্টিং গুলো দেখি না, রেসিডেন্সিয়াল এভিল টেবিল দেখবেন, সে হাজার হাজার জম্বি, মানে ওরা তো হয়ে গেছে। বাংলাদেশে এরা এক তো ওই প্যান ইসলামিক তাদের মগজ ধোলাই, হ্যাঁ তারা নাকি দারুল ইসলাম বানাবে বা গজায় হিন্দ বানাবে, এইসব ওদের তো, ওদের যে মৌলবীগুলো তো খেয়ে দিয়ে অশিক্ষিত চরম, এগুলো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, দিনরাত ওদের বদবুদ্ধি দিচ্ছে। আর এই অশিক্ষিত জনতা বাংলাদেশের মধ্যে 90% অশিক্ষিত লোক, হ্যাঁ, এবং তারা ঠিকঠাক খেতেও পায় না, চালটা হতো বলে ওরা কিছুটা পায়, আর ওই খাল বিল পুকুরের মাছটা খেয়ে তো কোনো রকম থাকে। এদের তো কোনো কাজ নেই, মানে এদের মানে কোনো প্রোডাক্টিভিটি নেই, মানে সেটা কারখানা না, মানে ব্রেনের মগজের কোনো রিক্রিয়েশন নেই বাংলাদেশে। হ্যাঁ, ওই খাওয়া দাওয়া ঘুমাও আর এই করো, এইসব কোনো কাজ নেই ওদের। তো ওরা করে কি এই বদবুদ্ধিগুলো নেয়, এবং এরা করছে আস্তে আস্তে এদের খেপাচ্ছে পাবলিককে, মানে একটা মাস হিস্টেরিয়া তৈরি করছে। মানে স্পষ্ট বোঝা যাচ্ছে ওখানকার যে এই মৌলবাদী যারা আছে তারা একটা মাস হিস্টেরিয়া তৈরি করে ওরা চাইছে এইবার সকলটা ভারতের উপর ফেলে দিতে, মানে পশ্চিমবঙ্গ। এবার পশ্চিমবঙ্গ বর্ডার অঞ্চলগুলো এমনি আমাদের অবস্থা খারাপ, আমরা জানি। মানে এই তো কিছুদিন আগে সরস্বতী পুজো নিয়ে অনেক গন্ডগোল হলো, সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, ওখানে এমনকি এমন জায়গা আছে নাকি শাক বাজাতেও নাকি পারমিশন লাগে, এরকম। এবার হতে পারে এর মধ্যে হয়তো সব ঠিক না, অনেকটা ভুলও আছে, কিন্তু আছে, সমস্যাটা আছে। তার মানে কি, এই বর্ডার দিয়ে যদি এবার ঢুকতে শুরু করে আপনি ভাবুন, তখন একটা সাংঘাতিক পরিস্থিতি হবে, এবং এটা ব্যাটেল ফিল্ড, এবং এটা একটা মানে পশ্চিমবঙ্গটা যে কি হাল হবে এটা মানে মিলিটারি নেমেও তখন কন্ট্রোল করতে পারবে না, মানে তখন ওই মাস ডিস্ট্রাকশন বা কিছু একটা এরকম কিছু একটা করতে হবে। এবার এইখানে দেখুন এই জায়গাটা এখন মানে সেই ভবিষ্যৎ বক্তাদের দিকে আমাদের চলে যেতে হচ্ছে।